এভরিওয়ান, গুড মর্নিং। আমি ওমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5টা 10 বা 15 মতন। যাই হোক, সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। উঠেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করলাম। বাইরে তো বেশ বৃষ্টি হয়েছে, কালকে তোমরা দেখেছিলে এত পরিমাণে জল জমে গেছে, সমস্ত জলগুলো কিন্তু চলে গেছে। জানো তো, কোনো কিছু অতিরিক্ত একদমই ভালো না। আমরা ভগবানকে অনেক সময় বলি যে ভগবান একটু বৃষ্টি দাও, কিন্তু ভগবান আসলে মানুষকে কখনোই খুশি করতে পারে না। গরম দিলে বলে একটু বৃষ্টি দাও, আর বৃষ্টি দিলে বলে কি একটু রোদ্দুর দাও। ভগবান কোথায় যাবে বলো তো? কিন্তু মানুষকে কখনোই কিন্তু ভগবান খুশি করতে পারে না। আমরা মানুষেরা এতটা লোভী, ওই যে এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, এটা দাও ওটা দাও, এরকম করতে থাকি। তবে আমি মনে করি অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। তবে যাই হোক, কালকে রাতেও কিন্তু ট্যাপ ট্যাপ করে সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল আর কি। তো রান্না করে জল পড়েছে, আগে টেবিলটা ভালো করে মুছে নিয়েছিলাম। বিশ্বাস করো, বাড়িঘর যখন খারাপ থাকে তখন বৃষ্টি হলে ভীষণ কষ্ট হয়। বাড়িঘর ভালো থাকলে তাহলে দেখবে ঘরের ভিতরে জলও পড়ে না, কোনো রকম অসুবিধা হয় না। বিশেষ করে আমার এখানে টেবিলের এখানে ভীষণ জল পড়ে, বলতে পারো টেবিলের উপরে জল পড়ে। টেবিলটা কোথায় বা রাখবো, এভাবেই রেখে দিয়েছি। জল পড়তে থাকে আর আমি এদিকে পরিষ্কার করতে থাকি। রাতের বেলা ঘুমানোর আগেও কিন্তু সমস্ত জলটা মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। তারপরেও যেহেতু সারা রাত ট্যাপ ট্যাপ করে জল পড়েছে, সে কারণে সকালবেলা মুছে নিয়েছিলাম। আর রান্নাঘরের কৌটো কাটাগুলোর মধ্যে জল পড়ে না, যদিও বা কেমন একটা ভিজে ভিজে হয়ে থাকে, তো সেটাও ভালো করে মুছে নিয়েছিলাম। রান্নাঘর যেমনই হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ভালো লাগে না। তবে একটু বৃষ্টি বাদল হলে না বাইরের জায়গাটা কেমন একটা কাদা কাদা হয়ে থাকে, ভালো লাগে না হাঁটাচলা করতে। বারান্দাটা কীরকম স্যাঁতস্যাঁত হয়ে থাকে, ঘর টরগুলো কেমন একটা ভিজে ভিজে হয়ে থাকে। 1-2 দিন বৃষ্টিটা বেশ ভালো লাগে, তবে কন্টিনিউ বৃষ্টিটা হলে না ভীষণ কষ্ট হয়। তবে জানো তো, এবার তো বৃষ্টিটা একটু দেরি করে শুরু হয়েছে, তবে আমাদের এখানে এখন কিন্তু বেশিরভাগ সময়ে ঝড় বৃষ্টি হচ্ছে। আর রাতেবেলা আলু পেঁয়াজের ঝুড়িটাও কিন্তু টেবিলের নিচে রেখে দিয়েছি, না হলে বৃষ্টিতে জল পড়ে আর আলু পেঁয়াজগুলো ভিজে যায়, সে কারণে ওটাও একটা সাইড করে রেখে দিয়েছি। আর ঘরটা সম্পূর্ণটা ভালো করে ঝাড়টার দিয়ে মুছে নুছে এখন কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। দেখবে রান্না করার আগে রান্নাঘরটা যখন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে, তখন কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে। আর না হলে অগোছালো অপরিষ্কার হয়ে গেলে না, তখন রান্না করতে যেতেও ইচ্ছে করে না। আজকে বেশ অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু গ্যাসে একদমই রান্নাবান্না করি না, উনানে রান্না করি। আজকেও কিন্তু উনানে রান্না করব। কালকে জ্বালানিগুলো না বারান্দাতে রাখলাম, আর বৃষ্টিতে ভিজে গেছিলো। আসলে রান্নাঘরেও রাখলে ভিজে যাবে, বারান্দাতে রাখলেও ভিজে যাবে। আর দুটো ঘর আছে, এখানে আর জ্বালানিগুলো ঢুকিয়ে রাখিনি। অনেক সময় অনেক কিছু থাকে, বুঝতেই পারো। তো ভাবলাম ধুলোবালি সব ঢুকে পড়বে, থাক। তো আমি কি বলতো, একটা বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তারপরেও সাইডগুলো ভিজে গেছে, তো ওইগুলো দিয়ে আজকে রান্না করব। সবটা বারান্দার মধ্যে জমিয়ে রেখেছি। তো ভাবলাম চলো, এদিকে ছেলে ঘুমাচ্ছে, আমি ভাবলাম ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। আজকে তো উনানে বেশ কিছুটা দিন ধরে রান্না করছিলাম, জ্বালানিগুলো এখনও শেষ করতে পারিনি জানো তো, কারণ জ্বালানিগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ভিজে। তো ভাবলাম রান্না করে একবারে শেষ করে নেব। আজকে প্ল্যান আছে অনেক কিছুই রান্নাবান্না করব, যতটুকু জ্বালানিগুলো শেষ করতে পারি আমার জন্য বেশ ভালো। তার আগে এই যে নিজের মতন করে সংসারের কাজগুলো করে নিয়েছিলাম। ঘর বাড়িগুলো সবসময় রাতেবেলা ঘুমানোর আগে গুছিয়ে পরিপাটি করে রাখি, তারপরেও সকালবেলা এদিক সেদিক হয়ে থাকে। কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতে পারি না। দেখবে আমরা গৃহিণীদের মাথার মধ্যে একটাই টেনশন থাকে, যে সকালে উঠবো, তাড়াতাড়ি করে নিজের মতন করে কাজ করব। আর নিজের সংসারের কাজগুলো নিজের মতন করে করতে পারলেও অনেকটা ভালো লাগে। বিশেষ করে আমি তো অনেকটা মানসিক শান্তি পাই। আর এই বৃষ্টির দিনে আমার কি বলতো, ঘর পরিষ্কার করতে করতে, জল পরিষ্কার করতে করতে আমার অর্ধেক সময়ই চলে যায়। আমার পাগুলো কেমন একটা চুলকায়, কারণ এখন বর্ষাকাল চলে এসেছে। বারবার পায়ের মধ্যে জল দেওয়া হচ্ছে, কারণ ওই যে পরিষ্কার করতে গেলে এটা সেটা লেগে যায়, তো বারবার জল দিই। এভাবেই কিন্তু আমার চলে।
তো দেখতে পাচ্ছ বাইরের জায়গাটা কত ভিজে ভিজে। কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তবে সকালে দেখি বন্ধ হয়ে গেছে। আর এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। বাইরে কিন্তু এখানে বালি দিয়েছি, আর বালিগুলো কিন্তু কালকের বৃষ্টিতে একটা সাইডে চলে গেছে। তবে বালিগুলো দেওয়াতে কি বলতো, কাদা কাদা সেটা হয় না, আর বেশি একটা কেঁচু মাটিও উঠাচ্ছে না। তবে বালি তো বেশি নেই, যেটুকু ছিল সবটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন বৃষ্টিতে ওই যে একটা সাইডে জড়ো হয়ে গেছে। কালকে জানো তো এখানে এত পরিমাণে জল জমে গেছে, পুরোটা ভর্তি হয়ে গেছে। তবে জলটা বেরিয়ে গেছে, এখন দেখতে বেশ ভালোও লাগছে। যাই হোক, এখন টুকটুক করে আমার পুরো বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে বাইরের জায়গা ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়, তবে ঝাড় না দিলেও কিন্তু ভালো লাগে না। তো দেখো এই যে এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর চারিদিকে এত ভিজে ভিজে কি আর বলবো। আমি তো কালকে ভেবেছিলাম এত বৃষ্টি হয়েছে মনে হচ্ছে রাস্তাঘাটে জল জমে যাবে, আমাদের রাস্তাটা তো পুরো ডুবে যায় বৃষ্টিতে। তবে এই যে বৃষ্টি হয়েছিল, দেখি জলটা জমেনি। পরে নেক্সট বার যদি বৃষ্টি হয় না, পুরোটা ডুবে যাবে আর কি, তখন হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হবে। এদিকে ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমি কিন্তু ঘর দুয়ারগুলো মুছে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো ছেলের জন্য একটু ম্যাগি বানাচ্ছি, তো ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার জন্য এক সাইডে চা বসিয়ে দিলাম আর কি, চা খাবো। তো আজকে দুধ নেই, দুধের জন্য ওই যে ভেবেছিলাম কালকে রাতে নিয়ে আসবো। আসলে ফ্রিজটা তো সেরকম কুলিং হচ্ছে না, কোনো কিছু জমিয়ে রাখি না আর কি দুধ টুধ আনলে না। তো রাতের বেলা ভাবলাম রেখে দেবো প্যাকেটটা, সকালবেলা জাল করব, কিন্তু সেটা আর আমার হলো না। তো আজকে কিন্তু লিকার চাটা খাবো, তার জন্য এই যে আমি বিস্কিটটা ভরে নিচ্ছিলাম, কারণ আজকে বিস্কিট দিয়ে চাটা খাবো, অন্য কিছু আর খাবো না। তো এই যে বিট নুন দিয়ে চাটা করেছি, বেশ ভালো হয়েছে খেতে, সাথে কিন্তু আদা দিয়েছিলাম। আর আমার কিন্তু আদা চা খেতে বেশ ভালো লাগে। তো ছেলের খাবারটাও কিন্তু আমি রেডি করে নিলাম, আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু বাজে 7:30, ওর কিন্তু আজকে টিফিনে দিচ্ছি কি বলতো, একটু শশা দিচ্ছিলাম, কারণ ওকে কিন্তু ফল শশা এ সমস্ত কিছু দিই। আর এখন যেহেতু বেশ গরম পড়ছে, বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু একদমই কমছে না। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কি দেব, আপেল দেব না শশা দেব, ও বলছে শশা। তো শশাটা আমি দিয়ে দিলাম, আর এদিকে ওকে রেডি করিয়ে দিচ্ছি। ছেলেকে খাওয়াতেও আমার অনেকটা সময় লেগে গেছে। তো এখন কি বলতো, বেরিয়ে যাব। আর যখনই ওকে রেডি করাতে যাই বা খাওয়াতে যাই, ভীষণ দুষ্টুমি করে, ঘর টরগুলো এলোমেলো এদিক সেদিক করে রাখে। বাচ্চারা বুঝতেই পারো, সকালবেলা একটু বাহানা করে যে আমি স্কুলে যাব না, তারপরে ওই যে বুঝিয়ে সুজিয়ে তারপরে রেডি করাতে হয়, তারপরে মনটা যখন ঠিক হয় তখন কিন্তু ওকে নিয়ে বেরিয়ে যায়। যাই হোক, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি এসে আবারও কাজে লেগে পড়তে হবে। তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলাম। এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক রান্না বান্না করব। আর সাথে উনানে রান্না করতে গেলে একটা একটা করে রান্না করি তো, আর জ্বালানিগুলো ভিজে গেছে বুঝতেই পারছো। তারপরেও আমি অনেকটা কষ্ট করে জ্বালানিগুলো শেষ করে নিচ্ছিলাম। আমার মতন মানুষ দেখে হয়তো এগুলো দিয়ে রান্না করছে, অনেকে এগুলো দিয়ে রান্নাও করে না, কারণ একদম ভিজে গেছে জানো তো। আমি না শুকানোর জন্য অপেক্ষা করতে পারছি না, কারণ রোজ দিন বৃষ্টি হচ্ছে। তারপরে ভাবলাম না, এই যে ভালো করে এগুলোকে একদম সরু সরু করে কেটে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম চলো জ্বালানিগুলো না একটু কেটে কেটে সরু করে নিলে, আর যেহেতু বাঁশ একটু কিন্তু গরম হলে কিন্তু খুব ভালো করে জ্বলে যায়। আর এদিকে রান্না বান্নাও করব, আগে থাকতে সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি। তো ভাবলাম চলো বেডরুমটা গুছিয়ে নিই, যেহেতু সকালে ছেলে দেরি করে ওঠার পর ওকে ফ্রেশ করানো থাকে, খাওয়ানো থাকে, সবটা মিলেমিশে আমি কিন্তু বেডরুমটাকে গোছাতে পারি না। অন্য সমস্ত কাজ আমার হয়ে যায়, কিন্তু এই ঘরের কাজগুলো আমি একটু দেরি করে করার চেষ্টা করি। আর জানো তো বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে একটা ঘর তো দিতেই হয়, বুঝতেই পারো। তো এদিকে ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি টুকটুক করে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমি সব সময় কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসে এই যে কাজগুলো গুছিয়ে নিই। একা সংসারে থাকতে গেলে আমাদেরকে অনেক সময় বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়, কারণ আমাদের কিন্তু করার কেউ থাকে না, ঘরে বাইরে সবটা নিজে হাতেই সামলাতে হয়। আমি সব সময় ভোরবেলা উঠি আর নিজের মতন করে কাজগুলো কমপ্লিট করে নিই, তাতে আমার অনেকটাই সুবিধা হয়।
বলতে পারো ওই যে কাজগুলো গুছিয়েও করতে পারি। আমি সব সময় আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন সবসময় গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি। যাই হোক, এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আমি বিছানাটা গোছাতে গেলে একটু সময় লাগে। ওই যে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু বিছানাটাকে পাতি। আমরা যেখানে সারাটা দিন রেস্ট করি, বিশ্রাম করি, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন তো বেশ ভালো লাগে। বিশেষ করে আমাদের মানসিক শান্তি হলো আমাদের এই ঘরটা দেখবে পরিপাটি করে গুছিয়ে রাখলে অনেকটা ভালো লাগেও কাজ করে। তার মধ্যে কি বলতো, আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ, আমরা চাইলে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে পারবো না, কিন্তু একটু তো পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি যে সমস্ত জিনিসপত্র আছে। তো আমার কিন্তু ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করে নিলাম, আর তারপরে কি বলতো গুছিয়ে নেব। প্রত্যেকটা জিনিস যখন ক্লিন করবে ঘরটার মধ্যে আলাদা একটা পজিটিভ এনার্জি কাজ করে, দেখবে রোজ দিনের কাজগুলো আমাদের রোজ দিনেই করতে হবে, না হলে অনেক ধুলো ময়লা অনেক কিছু পড়ে থাকবে। তো আমি কিন্তু আমার কাজগুলো এভাবে করি। আমার তো বেশ ভালো লাগে সবসময় ঘর পরিপাটি করে রাখতে। বাইরের জায়গাটা যেরকমই হোক না কেন আমি ঘরের ভিতরটা সবসময় গুছিয়ে রাখি, তবে বাইরের জায়গাটাও গুছিয়ে রাখি। যদিও বা ঘরের বাইরের জায়গাটা ভাঙা, সে কারণে দেখতে ভালো লাগে না, কিন্তু পরিষ্কার অনেকটা বার করে করতে হয়। যাই হোক, সকালবেলা ঘরটা মুছেছি, ঘরটা ঝাড়ও দিয়েছি। তারপরও কিন্তু আমি যখন ঘরটা ভালো করে গোছানো হয় তখন কিন্তু ঘরটা একবার ভালো করে ঝাড় না দিলে ভালো লাগে না। যাই হোক, এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। দেখবে ঘর যত সুন্দর করে ঝাড় দেবে ততই ভালো লাগে। ঘরের ভিতরে কিছু থাকলে না দেখতে ভালো লাগে না, বিশেষ করে টাইলসের ঘরের মধ্যে দেখবে একটু ধুলো পড়লে, নোংরা হয়ে থাকলে দেখতে কেমন একটা লাগে, আর বিশেষ করে হোয়াইট কালারের টাইলস হলে তো যা হয়। তবে আমি কিন্তু ঘরটা গোছাতে গোছাতে এই যে আমি কিন্তু রান্নার দিকটাও খেয়াল করে নিচ্ছিলাম, কারণ রান্নাটা যেহেতু আমি বারান্দার মধ্যে করি এখন বেশ সুবিধা হয়। এদিকে ঘরের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করতে পারি, আর এদিকে রান্নাটাও কিন্তু করে নিতে পারি, তাহলে আমার হাতে কিন্তু সময়টা অনেকটা পাওয়া যায়, তাড়াতাড়ি করে সমস্ত কাজও করে নিতে পারি। এদিকে ঘর গোছাতে গোছাতে আমার কিন্তু এই যে ভাতটাও ফুটে গেছে, এখন এক এক করে সমস্ত রান্নাবান্না করে নেব। যাই হোক, এদিকে ভাতটা ফোটার পর আমি কিন্তু ডালটা কড়াইতে সেদ্ধ করে নিয়েছি, কারণ কড়াইতে ডালটা সেদ্ধ করে রান্না করলে বেশ ভালো লাগে। ওই যে তোমাদের বললাম আজকে চাইছি যে আমি জ্বালানিগুলো পুরোটাই শেষ করে নিতে, যাতে আর রান্নাবান্না না করতে হয়। আমার কি স্বভাব জানো তো, জ্বালানি যদি থেকে যায় যতদিন শেষ করতে পারবো না ততদিনই কিন্তু আমি উনানে রান্না করব। তো যাই হোক, উনানে রান্না করতে তো বেশ ভালো লাগে, তবে এই যে বাসন কোসনগুলো মাজতে ভীষণ কষ্ট হয়। আলাদা করে তো আমার উনানে রান্নার জন্য কোনো বাসনকোসন নেই, যেগুলো গ্যাসে ইউজ করি সেগুলো দিয়ে রান্না করি। তো দেখো, আগে ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, আর আজকে রান্না করছি মাছ। ওই যে বললাম কালকে অনেকগুলো মাছ আমি কিন্তু ভেজে নিয়েছি, ভেজে কাটা বের করে নিয়েছি, যেটা আমি লোটে মাছের মতো রান্না করব। তবে আমি লোটে মাছ কিভাবে রান্না করে জানি না, আসলে লোটে মাছ আমরা খাই না সে কারণে। তবে আমি কাটাগুলো ঝরিয়ে তারপরে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করেছি। লাস্টে একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি। আর জানো তো, এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। আর আজকে ইচ্ছে হলো একটু কচুর শাক রান্না করব। হঠাৎ করে আমাদের বাড়ির সামনে যে কচু গাছ আছে ওখান থেকে নিয়ে আসলাম। আসলে কচু গাছগুলো এত ভালো, মানে কি বলতো, একদমই গলা ধরে না। এই যে বর্ষার সময় আমি যে কচুর তরকারি রান্না করেছি, বিশ্বাস করো একটুও কিন্তু গলা ধরেনি। তো মটর দিয়ে আমি রান্না করেছি। এই যে টুকটুক করে উনানে অনেক কিছুই কিন্তু রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করে আমি গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। তো এই যে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম, মানে রান্নাগুলো করে গেছিলাম, তারপরে এসে বাসন কুসনগুলো মাজলাম। এই যে এদিকে ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, আর এখন কিন্তু এই যে রান্নাঘরটা মুছে নেব, আর বাইরের জায়গাটাও মুছে নেব। বিশ্বাস করো বন্ধুরা, সকাল থেকে আমাকে কিন্তু আমার এই ভাঙা বাড়িটা অনেকটা বার করে মুছতে হয়। এই যে ভাঙা ভাঙা জায়গাগুলো মানে কেমন একটা লাগে। বিশ্বাস করো, ভাঙা হোক তারপরেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এখানে যেহেতু রান্নাবান্না করি
করি, অনেকবার ছাই তুলতে হয়, তো জায়গাটা কেমন একটা হয়ে যায়, বারবার করে মুছতে হয়। হঠাৎ করে দেখি বাইরে ভীষণ অন্ধকার হয়ে আছে, আর আমি গেছিলাম স্নান করতে। সকালবেলা একবার স্নান হয়ে গেছে, এখন আরেকবার করেছি, কারণ ওই যে বৃষ্টির মধ্যে আমি একটু বাইরে কাজ করেছিলাম। আমার যে ইটগুলো আছে ওখানে শ্যাওলা জমে গেছে, সেই শ্যাওলাগুলো বৃষ্টির মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করেছি। বাথরুমটাও পরিষ্কার করেছি, তারপরে স্নান করে চলে আসলাম। আর এখন ছেলেকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। বুঝতে পারো সকাল থেকে এক ফোঁটা সময় আমার হাতে থাকে না আর কি, কাজ করতে থাকি। একটা সংসারে না কাজ অনেক, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সবটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাবে, আর সব কিছু শেয়ার করা সম্ভবও না। আর দেখো স্নান করে আস্তে আস্তে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও আমাকে এগুলো মুছতে হবে। এভাবে কিন্তু আমার দিনটা চলে। বৃষ্টির দিনে আমাকে একটু কষ্ট করতে হয়। তবে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বসেছি আমি খেতে। তবে প্রত্যেকটা সবজি কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই তোমাদের পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।